আজকে আমি রান্না করব মিষ্টি আলু শাক দিয়ে চিংড়ি মাছ। তো শ্বশুরবাড়ি থেকে মিষ্টি আলু শাক মায়ের জন্য নিয়ে আসলাম। আমার আম্মু অনেক বেশি মিষ্টি আলু শাক পছন্দ করে, যার কারণে আমি নিজে আজকে তাকে রান্না করে খাওয়াবো। তো যারা যারা মিষ্টি আলু শাক অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু ফুল রেসিপিটা দেখবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব মিষ্টি আলু শাক দিয়ে চিংড়ি মাছ। তো এই তো ফার্স্টে আমি মিষ্টি আলু শাকটা সিদ্ধ করে পানিটা ফেলে দিলাম। আর হচ্ছে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি কিছুটা তেল দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটু ভাজা ভাজা করে নিব। আর আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা। তো সব কিছু ভাজা ভাজা করার পরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব সব কয়টা। তো চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিব হালকা। তো মাছটা যখন একটু লাল হয়ে আসবে, হালকা একটু ভেজে নিব আর কি। তো তখন আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিব। তো কষানোর জন্য পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে ফার্স্ট টাইম হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর আমি এখানে দিয়ে দিব লবণ। তো সব কিছু দিয়ে আমি মাছটা একটু ভালো করে কষিয়ে নিব। তো মশলার সাথে মাছগুলো একটু ভালো করে যখন কষে আসবে তখন আমি এখানে সিদ্ধ করে মানে শাকটা যে রেখেছিলাম ওই শাকটা আমি এখানে মাছের সাথে দিয়ে দিব। তো এই তো আমি এখানে শাকগুলো দিয়ে মশলার সাথে শাকটা ভালো করে একটু কষিয়ে নিব। তো এই তো মশলার সাথে ভালো করে শাকটা আমি কষিয়ে নিব। আর মিষ্টি আলু শাকটা আমি খাই, বাট তেমন একটা আমার পছন্দ হয় না, বাট এইভাবে রান্না করার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমি এখন আমার ভালোই লাগে, আর এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। আর আমি এখানে কিছু কাঁচামরিচ মাঝখানে একটু চিড়ে তারপর আমি কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দিলাম। তো শাকটা একটু ঝাল ঝাল রান্না করলে আমার কাছে ভালো লাগে আর কি। তো এই তো তো কাঁচামরিচটা দিয়ে তারপরে শাকটা আমি আরেকটু ভালো করে একটু কষিয়ে নিলাম। তো কষিয়ে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে তারপর আমি এটা ভালো করে আর একটু কষিয়ে নিব। আর আমি এখানে পানি রাখবো না, একটু মাখা মাখা করে রান্না করব শাকটা আর কি। পানিটা যখন শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাছটা সাথে শাকটা আমি একদম ভালো করে কষিয়ে নিব। তো এই তো পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে আর এটা মাখা মাখা থাকবে আর কি। তো এই পর্যায়ে কিন্তু আমি শাকটা নামিয়ে ফেলবো। আর এই শাকটা অনেক বেশি মজা হয়েছিল, কালারটা হয়তো বা ওরকম ভালো আসছে না, বাট এটা দেখতে অনেক সুন্দর লেগেছিলো, ভালো লেগেছিলো। আর রেসিপিটা কেমন হয়েছে অবভিয়াসলি সবাই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।